মোহাম্মদ আরবি হায় নবী রাস্তে পেশোয়া মোহাম্মদ আরবি হায় নবী রাস্তে পেশোয়া आलम हुआ उसकी पैदाइश से उजाला आलम हुआ उसकी पैदाइश से उजाला शफीउल उमम हमारा नबी रोज़ क़यामत शफाअत करेगा अल्लाह की बस गुनाहगार उम्मत शफाअत करेगा अल्लाह की बस गुनाहगार उम्मत नबीर आशिकीर दल কে সেই আবু বকর যে আবু বকর আমার নবীর জন্য বড় পাগল আবু বকর দুনিয়া বুঝে না আবু বকর আমার মালিকের পরিচয় পেয়েছে আবু বকরের ঈমানটা এত মজবুত এরে আল্লাহর গোলাম যে আবু বকরের নাম শুধু আবু বকর না আবু বকর নামের সঙ্গে আমার আল্লাহ সিদ্দিক নামের উপাধি দিয়া দিছে আরে আল্লাহর গোলাম মায়ার নবী জবানের বাণী শোনার পর আবু বকর যখন ঈমানটা আনয়ন করলো আবু বকরের ঈমান বড় মজবুত আবু বকরের যত সম্পদ ছিল সব সম্পদগুলো আল্লাহ রাস্তায় দান করে দিয়েছেন আবু বকর দুনিয়া বুঝে না আবু বকর এখন মালিকের পরিচয় পেয়ে গেছে রে আল্লাহর গোলাম সাহাবায়ে কেরাম দুনিয়া বুঝে না সাহাবায়ে কেরাম আখিরাত চিনা ফলাইছে এরে মুমিন এই দুনিয়া আল্লাহ বানাইলো মানুষের জন্য দুনিয়াও কিন্তু কোনো একদিন ছিল না শুধু ছিল চারদিকে পানি আর পানি আল্লাহ তাআলা একটা কুদরতি নজর দেয় সূর্যের আল্লাহর নূরের তাজালি যখন ওই জায়গার মধ্যে ভরে গেল চারদিক থেকে পানিগুলো আইসা শুধু পানির ঢেউগুলো ওই জায়গায় বাড়ি খায় আস্তে আস্তে করে বালু জমা হয়ে যায় ওই বড় একটা পাহাড়ের মতন হয়ে গেল আল্লাহ তাআলা এই বড় পাহাড়টাকে ওই রুটির মতন ফিসে আল্লাহ তাআলা জমিন বানাইয়া দিল এখন কিছু অংশ জমিন আর কিছু অংশ পানি পানির উপর জমিনটা টলমল টলমল করে এরে আল্লাহর বান্দা আমার আল্লাহ তাআলা বড় বড় পাহাড় দিয়া জমিনটা প্যারাক মেরে দিল তার কারণ আল্লাহ বলেন আমার বান্দা থাকবে বড় দুর্বল এই মাটি দিয়ে আদম বানাইব আদম সন্তানেরা থাকবে বড় দুর্বল আল্লাহ তাআলা এই জন্য বড় বড় পাহাড় দিয়া জমিন বানাইলো কয় কেমন মানুষ দুর্বল আল্লাহ বলেন খুলিকাল ইনসানু দাঈফা কয় মানুষ বানাইলাম বড় দুর্বল আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাবের মধ্যে লেখে কেমন দুর্বল আল্লাহ মানুষ বানাইলো কয় একটা পিপিলিকার চেয়েও মানুষ বড় দুর্বল কয় একটা পিপিলিকার গায়ের মধ্যে যতটুকু ওজন হয় তার চাইতে 27 গুণ বেশি বহন করতে পারে আর একটা মানুষের গায়ের মধ্যে যতটুকু ওজন ততটুকু আল্লাহর বান্দা বহন করতে পারে না এই জন্য একটা পিপিলিকার কাছেও মানুষ বড় দুর্বল এরে আল্লাহর গোলাম আল্লাহ তাআলা পাহাড় মেরে জমিনটাকে
প্যারাক মেরে দিল। আল্লাহ তাআলা জিবরাইলকে ডেকে বলে, জিবরাইল জমিনে চলে যাও, মাটি আনো, আমি আদম বানাইব। জিবরাইল আমিন যখন জমিনের মধ্যে চলে আসলো, রে আল্লাহর গোলাম, জমিন কান্না করে আর বলে, জিবরাইল আমার থেকে তুমি মাটি নিও না, তার কারণ এই মাটি দিয়ে আল্লাহ আদম বানাইবেন, আর আদম সন্তানদেরকে আল্লাহ জান্নাত দিবে, কাউকে জাহান্নাম দিয়া দিবে। ও জিবরাইল, আমি জাহান্নামের আগুন সইতে পারবো না, আমার থেকে মাটি নিও না। জিবরাইল আল্লাহর কাছে চলে গেল। আল্লাহ বলে, জিবরাইল কেন মাটি আনো নাই? জিবরাইল বলে, আল্লাহ কেমন করে আমি মাটি আনব, কারণ জমিন বড় কান্না করে, এই জন্য মাটি আনতে পারলাম না। আল্লাহ তাআলা ইসরাফিলকে বানাইল, ইসরাফিল যাও, জমিনের মধ্যে চলে যাও, জমিন দিয়া তুমি মাটি আনবা। রে আল্লাহর গোলাম, ইসরাফিল যখন জমিনের মধ্যে হাজির হয়, মাটির একই অবস্থায় কান্নার আওয়াজ, মাটির জবান খুলে গেল। মাটি বলে, ইসরাফিল আমার থেকে মাটি নিও না, কারণ এই মাটি দিয়ে আল্লাহ তাআলা মানুষ বানাইবে, আল্লাহ কাউকে জাহান্নামে দিবে, আবার আল্লাহ কাউকে জান্নাত দিয়া দিবে, আমি জাহান্নামের আযাব আমি সইতে পারবো না। ইসরাফিল চলে গেল, মিকাইলকে পাঠাইলো, মিকাইলও চলে গেল। আল্লাহ ডাক দিয়া বলে, বলো আর কি বাকি? আজরাইল ডাক দিয়া কা, আল্লাহ আমি বাকি আছি। আমার আল্লাহ ডাক দিয়া বলে, আজরাইল জমিনের মধ্যে চলে যাও, জমিন দিয়া মাটি আনো, আমি আদম বানাইব, আদম সন্তানেরা দুনিয়ায় চলবে। আজরাইল যখন জমিনের মধ্যে হাজির হয়, জমিনের একই কান্নার আওয়াজ, জমিন কান্না করে আর বলে, রে আজরাইল আমার থেকে মাটি নিও না, এই মাটি দিয়ে আল্লাহ মানুষ বানাইবে, জাহান্নামের মধ্যে দিয়া দিবে, আমি জাহান্নামের শাস্তি ভোগ করতে পারবো না। রে আল্লাহর গোলাম, আজরাইল ডাক দিয়া বলে, রে জমিন আমি তোমার কান্না শুনবো না, আল্লাহ আমাকে পাঠাইলো মাটি নেওয়ার জন্য। এই কথা বলিয়া জমিনের মধ্যে একটা থাবা মারলো, পুরা জমিনের উপরের চামড়াটা আজরাইলের হাতের মুঠের মধ্যে চলে আসলো। এরে আল্লাহর গোলাম, আমার আল্লাহ এত বড় আকৃতি দিয়ে আজরাইলকে বানাইলো, তামাম দুনিয়ার সমুদ্রের পানিগুলো যদি আজরাইলের মাথার উপর রাখা হয়, এক ফোঁটা পানি জমিনের মধ্যে পড়বে না, বড় আকৃতি দিয়ে আল্লাহ আজরাইল বানাইল। বেনামাজি লোকেরাও আজরাইলকে দেখবে, মুমিন বান্দারাও আজরাইলকে দেখবে, তবে মুমিন বান্দার যখন রূহটা আজরাইল কবজ করে নিয়ে যাবে, কোনো কষ্ট পাবে না। মায়ের কোলে তাইকা যখন একটা সন্তান দুধ পান করে, মা কোনো টের পায় না। একজন মুত্তাকিন দিনদার পরহেজগার বান্দা রূহটা যখন আজরাইল কবজ করবে, এরে আল্লাহর গোলাম, ওই বান্দার কোনো কষ্ট হবে না। আজরাইল রূহটা নিয়ে আসমানের দিকে চলে যাবে, আসমানের দরজা খুলে দিবে, আর ফেরেশতারা ডাক দিয়া বলে, আজরাইল কার রূহ নিয়ে আসছো? এই ব্যক্তি কত ভাগ্যবান, এই ব্যক্তির কপাল বড় ভালো, এই ব্যক্তির রূহ দিয়া কত সুন্দর ঘ্রাণ বের হয়ে যায়। আবার দ্বিতীয় আসমানে চলে যাবে, আসমানের দরজা খুলে দেওয়া হবে,
তৃতীয় আসমানে চলে যাবে, তৃতীয় আসমানের দরজাটা খুলে যাবে, আল্লাহর কাছে চলে যাবে। আল্লাহ, অমুক বান্দার রূহটা তোমার কাছে নিয়ে হাজির হয়ে গেলাম। আমার আল্লাহ ডাক দেয়া বলবে, ও আজরাইল, এই ব্যক্তির রূহটা আবার কবরে ফিরাইয়া দাও। মাইয়াতকে যখন কবরের মধ্যে রাখা হবে, আজরাইল আবার রূহটা ফিরাইয়া দিবে। আমার আল্লাহ ডাক দেয়া বলবে, ফেরেশতার দল, এই বান্দার কবরটা এমন থাকবে না, এই বান্দার কবরের সঙ্গে জান্নাতের সঙ্গে একটা রাস্তা বানাইয়া দাও। এরে আল্লাহর গোলাম, কবরের সঙ্গে জান্নাতের সঙ্গে একটা রাস্তা বানাইয়া দিবে। আমার আল্লাহ ফেরেশতাকে ডাক দিয়া বলবে, ফেরেশতার দল, এই বান্দার কবরটা এত সংকীর্ণ থাকবে না, বান্দার কবরটা প্রসারিত করে দাও। কয় বান্দা চারদিকে নজর দিয়া যত দূর দেখতে পাবে, ততটুকু কবরটা প্রসারিত হয়ে যাবে, কবরটা ফুলের বাগান হয়ে যাবে। ফেরেশতারা জান্নাতি বিছানা বিছাইয়া ডাক দেয়া বলবে, আল্লাহর বান্দা, তুমি আরামে ঘুমাও, আর তোমাকে কেউ ডিস্টার্ব করবে না। ওই নামাজে দিনদার বান্দা আরামে কবরের মধ্যে ঘুমিয়ে যাবে। কিয়ামত যখন কায়েম হবে, আস্তে আস্তে ফেরেশতারা মাথার মধ্যে হাত বুলাইবার কইবে, বান্দা উঠো, কিয়ামত কায়েম হয়ে গেছে, উঠো। জান্নাতি বান্দা বড় গরম হয়ে যাবে, ডাক দিয়া বলবে, আমি মাত্র ঘুমাইলাম, কাঁচা ঘুমের থেকে আমাকে কেন জাগাইলাম?